1 2 3 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন আমাকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখন এবং সবার জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আমি এই ভূমিহীন পরিবারের বাচ্চাদের ময়মনসিংহ ব্রিজের নিচে আমি একটি আনন্দ মাদ্রাসা করেছি। এই মাদ্রাসায় আমার এই যে ছাত্রছাত্রীরা আছে, এরা আমাদের কোনো না কোনো মুসলমান ভাইয়ের, মুসলিম ঘরের সন্তান, কোনো মুসলমান ভাইয়ের সন্তান। তাদেরও একদিন বাড়ি ছিল, তাদের যমুনা নদীতে, এখানে দেখতে বুঝতে পারলাম তারা যমুনা নদীতে তাদের বাড়িঘর হারিয়ে যাওয়ার পরে তারা এখন ভূমিহীনভাবে, ভাসমানভাবে বসবাস করে, কোনো এলাকায় ব্যবসা বাণিজ্য করে। এই বসো, তুমি বসো, বসো 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 বসো, মজা আছে বসো। চকলেট আছে, বই দিব। যাই হোক, এরা বিভিন্নভাবে কোনো না কোনো পরিবারের সন্তান। এদের কথা খুব কম লোকেই চিন্তা করে। এই দিক থেকে চিন্তা করে আমি যখন ব্রিজদার যেতাম তখন এদের জন্য চিন্তা করতাম। এই বাচ্চারা সারাদিন খেলাধুলা করে, এদেরতে কোনো প্রাথমিক শিক্ষা নাই। এদের যদি প্রাথমিক শিক্ষা না দেওয়া হয় তাহলে এরা এদেশের এক সময় বোঝা হয়ে দাঁড়াবে। এরাই হবে মাদকাসেবী, বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের মূলক কাজের সাথে তারা জড়িয়ে যাবে। এইকে চিন্তা করে একটি দেশকে যখন আপনি উন্নত করবেন, কথা বলো না, একটি দেশকে আপনি যখন উন্নত করে নিতে পারবেন তখন এই দেশটার সমস্ত নাগরিকের শিক্ষা নিশ্চিত করতে হবে এবং তাদের কারিগরি শিক্ষা ব্যবস্থা করতে হবে। প্রত্যেকে আদর্শ নাগরিক করে তুলতে হবে। যদি আপনি আদর্শ নাগরিক গড়ে না তুলতে পারেন তাহলে তার হবে এই সমাজের বোঝা, দেশের বোঝা। যখন দেশের বোঝা হবে, সমাজের বোঝা হবে, তখন দেশ পিছিয়ে যাবে। এই জন্য এরা যদি সামনের যুগ আছে আরও অত্যাধুনিক যুগ, আধুনিক এবং জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তির যুগ। এই প্রযুক্তির যুগে যদি তারা মূর্খ থেকে যায়, তারা যদি অক্ষর জ্ঞানহীন থেকে যায়, তাহলে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের সমাজে তারা পিছিয়ে পড়বে। এই সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আমার এই প্রকল্প চালু। আপনাদেরও কাছে আশেপাশে যে শহরে যারা এরকম শিক্ষা বঞ্চিত শিশু আছে তাদেরকে 100% শিক্ষা নিশ্চিত করবেন, এই আশা রেখে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।